এবার দেশ জুড়ে চালু হচ্ছে প্রথম দফার জনগণনার কাজ, যা নিয়ে ইতিমধ্যে সরকারের তরফ থেকে নোটিফিকেশনও জারি হয়ে গেছে। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে জনগণনার নোটিফিকেশন জারি হয়েছে, এখানে মোট 33টা প্রশ্নের কথা বলা হয়েছে, যেগুলো আপনাদেরকে কিন্তু করা হতে পারে। তাই আপনাদের এই 33টা প্রশ্নের বিষয়ে আগে থেকে জেনে রাখা জরুরি, না হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তো বর্তমানে এই যে নোটিফিকেশন জারি হয়েছে, এই যে জনগণনা বা সেন্সাসের কাজ শুরু হচ্ছে প্রথম দফার, তো এখানে কোন কোন প্রশ্ন করা হতে পারে, কোন কোন কাজ হতে পারে, চলুন এক এক করে বাংলাতে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর বিস্তারিত আলোচনায় আবারও আসবো। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে 2027-এ জনগণনার প্রথম পর্যায়ের বিজ্ঞপ্তি জারি, মৌলিক সুযোগ সুবিধা থেকে মালিকাধীন সম্পত্তি, থাকছে 33টি প্রশ্ন। তো বুঝতে পারছেন, বর্তমানে এই যে জনগণনা হচ্ছে 2027 সালে বা প্রথম পর্যায়ে যেটা শুরু হচ্ছে, সেখানে মোট 33টা প্রশ্ন কিন্তু থাকতে পারে। দেখতে পাচ্ছেন 23শে জানুয়ারি 2026 একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে 2027 সালের আদমশুমারি বা জনগণনার আগে প্রশ্নপত্রের নোটিফিকেশন জারি করলো কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার গ্যাজেট অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এই প্রশ্নগুলো হলো জনগণনার প্রথম ধাপের প্রশ্ন। তো বুঝতে পারছেন, জনগণনা যে হবে তার প্রথম ধাপের যে প্রশ্নগুলো, অর্থাৎ 33টা প্রশ্ন, সেটা কিন্তু জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক 1948 থেকে আদমশুমারির আইনের বিধান অনুসারে ভারতের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের মাধ্যমে জারি করেছে। ফলে বাতিল হয়ে গেল 2020 সালের জানুয়ারিতে জারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগে যে বিজ্ঞপ্তিটা ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গেল। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, প্রথম ধাপে হবে বাড়ি এবং বসত ভিটে সংক্রান্ত গণনা, অর্থাৎ হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস। এই পর্যায়ে মোট 33টি প্রশ্ন রাখা হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হবে, শেষ হবে সেপ্টেম্বরে। জনগণনার বা জনসংখ্যা গণনার দ্বিতীয় ধাপে প্রশ্নপত্র পরে আলাদাভাবে জানানো হবে বলে সরকারি সূত্রের খবর। তো বুঝতেই পারছেন, বর্তমানে কিন্তু 33টা মোট প্রশ্ন রাখা হয়েছে এই প্রথম ধাপে যে জনগণনা হবে। আর সেই নিয়েই ইতিমধ্যে সেন্সাস অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা টুইট করা হয়েছে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন অন স্ক্রিনে এই যে নোটিশটা দেখাচ্ছিলাম, এর আগেই আপনাদেরকে নোটিশ দেখিয়েছি। এখানেও যদি আপনারা দেখেন, দেখুন প্রশ্নপত্রগুলো কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ কোন কোন প্রশ্ন করা হতে পারে। চলুন এবারে আপনাদেরকে বাংলায় আমরা এই টোটাল যে 33টা প্রশ্ন রয়েছে সেটা এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আমরা নোটিশটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এবার আমরা দেখব জনগণনায় যে 33টা প্রশ্ন বলা হয়েছিল, সেই 33টা প্রশ্ন কী কী বা কোন ধরনের। এই যে ক্রমিক সংখ্যা দিয়ে 1 2 3 4 করা হয়েছে, প্রশ্নের বিষয়বস্তু দেওয়া রয়েছে। তো চলুন এক এক করে আমরা দেখে নিই। প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে ভবন নাম্বার, অর্থাৎ আপনার যে বাড়ির নাম্বার, সেই নাম্বারটা জানতে চাওয়া হতে পারে, পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ অথবা জনগণনার যে নাম্বার। 2 নম্বরে বলা হয়েছে জনগণনা বাড়ির নাম্বার, এটাও কিন্তু ওই যে আপনার বাড়ির যে নাম্বারটা, জনগণনায় যে বাড়ির নাম্বারটা, সেটা জানা হতে পারে। 3 নম্বরে বলা হয়েছে জনগণনায় বাড়ির মেঝেতে ব্যবহৃত প্রধান উপকরণ, অর্থাৎ আপনার বাড়ির যে মেঝেটা, সেটা সিমেন্টের নাকি মাটির বা কী ধরনের উপকরণ দিয়ে তৈরি, সেটা কিন্তু দেখা হতে পারে। 4 নম্বরে বলা হয়েছে জনগণনায় বাড়ির দেওয়ালে ব্যবহৃত প্রধান উপকরণ। আচ্ছা, জনগণনা বাড়ির ছাদে ব্যবহৃত প্রধান উপকরণ। জনগণনায় বাড়ির যে ব্যবহার আর কি, সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। জনগণনায় বাড়ির অবস্থা কেমন, সেটা জানতে চাওয়া হতে পারে। পরিবারের যে ক্রমিক নাম্বার, সেটাও কিন্তু জানা হতে পারে। একইভাবে পরিবারের সাধারণত বসবাসকারী ব্যক্তিদের মোট সংখ্যা কত, সেটাও কিন্তু জানা হতে পারে। সেই সঙ্গে দেখুন বলা হচ্ছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার বাড়ির যিনি গার্জিয়ান রয়েছেন তার নাম কি, সেটা জানতে চাওয়া হতে পারে। পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ বা মহিলা যেটা হবেন সেটা। পরিবারের প্রধান কি তপশিলি জাতি নাকি উপজাতি নাকি অন্যান্য কোনো বিভাগের, সেটা কিন্তু জানা হতে পারে। বাড়ির মালিকানার স্থিতি এই মুহূর্তে কী রয়েছে, অর্থাৎ বাড়ির মালিক ধরুন কে বা কারা, সেই সমস্ত জানা হতে পারে। পরিবারের কাছে বসবাসের জন্য উপলব্ধ ঘরের সংখ্যা কটা, সেটা কিন্তু জানা হতে পারে। পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কতজন রয়েছে, সেগুলোও কিন্তু জানা হতে পারে। পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ কোথা থেকে পানীয় জল আপনারা পান করেন বা কীভাবে পান, সেটা জানা হতে পারে। পানীয় জলের উৎসের প্রাপ্যতা, অর্থাৎ কীভাবে আপনারা পান, সেটাও জানা হতে পারে। আলোর প্রধান উৎস কী, শৌচাগারের সহজলভ্যতা আছে কি না, সেটা জানা হতে পারে। শৌচাগারের ধরন, আপনার যদি টয়লেট থাকে বা শৌচাগার থাকে, সেটা কী ধরনের, সেটাও কিন্তু জানা হতে পারে। নোংরা জল নিকাশি ব্যবস্থা আছে কি না, স্নানঘরের প্রাপ্যতা, এই বিষয়ে জানা হতে পারে। রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি সংযোগের প্রাপ্যতা, অর্থাৎ আপনি পেয়েছেন কি না, সেই বিষয়ে জানা হতে পারে। তারপরে রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনি যে রান্নাবান্না করেন তার জন্য কিভাবে ব্যবহার করেন, অর্থাৎ কীভাবে রান্নাটা করেন, কাঠের জালে করেন মানে উনুনে রান্না করেন, কয়লাতে করেন নাকি গ্যাসে করেন, সেগুলো জানা হতে পারে।
রেডিও, ট্রানজিস্টর এই সমস্ত আছে কিনা, টেলিভিশন আছে কিনা, ইন্টারনেট সুবিধা আছে কিনা, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন এই সমস্ত আছে কিনা। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন সাইকেল, এই যে 30 নম্বরে বলা আছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড এই সমস্ত কিছু আছে কিনা, এগুলোও জানা হতে পারে। 31 নম্বরে বলা হয়েছে কার, জিপ, ভ্যান এই সমস্ত আর কি 4 চাকা গাড়ি আপনার আছে কিনা। 32 নম্বরে বলা হয়েছে যে পরিবার দ্বারা ব্যবহৃত প্রধান খাদ্যশস্য, অর্থাৎ পরিবারের মানুষরা প্রধান খাদ্যশস্য হিসাবে কী খাওয়া দাওয়া করেন সেইটা। 33 নম্বরে বলা হয়েছে মোবাইল নাম্বার, শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা কিন্তু আপনার কাছে চাওয়া হতে পারে। তো দেখতেই পেলেন বন্ধুরা, জনগণনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে, পাশাপাশি 33টা প্রশ্নের কথা বলা হয়েছিল যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।